কাঁথি বিজেপির এক শক্ত ঘাঁটি বলা যেতেই পারে এপিসোড শুরু করার আগে। হ্যাঁ একেবারেই। তো সেইখানে কি এবার বিজেপি পুরো অ্যাডভান্টেজে? অনেকটাই। তার কারণ কাঁথি আসন 2009 সাল থেকে জিতে আসছেন শিশির অধিকারী পরিবার, এবং কাঁথিতে অধিকারী পরিবারের একটা বাড়ি, তাদের কাঁথি শান্তিকুঞ্জ একদম। এবং শিশির অধিকারী 2019-এও জিতেছেন। আমরা যদি 2019-এর রেজাল্টটা দেখি তাহলে দেখতে পাবো যে এখান থেকে শিশির অধিকারী, তবে হ্যাঁ শিশির অধিকারী তৃণমূলে বা শুভেন্দু অধিকারী তৃণমূলে আসার আগেই কিন্তু কাঁথিতে তুলনামূলকভাবে বিজেপি স্ট্রং ছিল। কারণ তমলুকে যেখানে কিনা তৃণমূল জিতছে 2 লক্ষের উপর মার্জিনে, সেখানে শিশির বাবু এখানে জিতেছিলেন 1,11,668 ভোটে, এবং প্রাপ্ত ভোট তৃণমূলের ছিল 50% আর বিজেপির ছিল 42%, এবং লেফট ফ্রন্টের ভোট ছিল 5%। ফ্রন্ট এখানে অত্যন্ত দুর্বল হয়ে গেছে, মানে বামেরাদের যে উত্থানের কথা বলা হচ্ছে সেই উত্থান যেসব জায়গায় হবে না তার মধ্যে এটা একটা এখনো পর্যন্ত এই আসনে। এবং 2021-এ যদি দেখি ম্যাপের রং বদলে যাবে। তুমি 2021টা যদি দেখো, সেখানে শুভেন্দু অধিকারী চলে এসেছেন। সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী আসার ফলে কিন্তু এই আসনের হাল হকিকতই বদলে গেল। 7টা বিধানসভার মধ্যে বিজেপি জিতলো 4টে বিধানসভা, আর তৃণমূল জিতলো 3টে বিধানসভা। বিজেপি জিতলো হলো কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি এবং কাঁথি দক্ষিণ আসন, আর তৃণমূল জিতলো রামনগর, পটাশপুর আর চণ্ডীপুর আসন। এবার সব মিলিয়ে 2021 সালে এখানে বিজেপি এগিয়ে ছিল 29,154 ভোটে। ইন্টারেস্টিং, কেমন? তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 47%, বিজেপির প্রাপ্ত ভোট ছিল 49%, সংযুক্ত মোর্চার ভোট ছিল 3%। জোট করেও ভোট কমেছে, পুরো বাইপোলার লড়াই। এবারও এখানে দ্বিমুখী লড়াই হবে। বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে, তৃণমূল প্রার্থী করেছে উত্তম বারিক। এই উত্তম বারিক একটা সময় কংগ্রেসের শ্রমিক সংগঠন করতেন, এবং তাকে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন জেল খাটিয়ে তাকে জোর করে তৃণমূলে এনেছিলেন। ফলে তৃণমূলে আসার পরে উত্তম বারিকের রাগ কিন্তু শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের বিরুদ্ধে ছিল। সেই উত্তম বারিককে তৃণমূল এখানে প্রার্থী করেছে। আর এখানে কংগ্রেস জোটের হয়ে প্রার্থী হয়েছেন কংগ্রেসের উর্বশী ভট্টাচার্য। এখানে বাম কংগ্রেস লড়াইতে নেই। অনেকে রাগ করতে পারেন, লড়াইতে নেই। কেন লড়াইতে থাকবে সৃজন? বিজেপি তৃণমূল প্রার্থী ঘোষণা করার 1.5 মাস পরে গিয়ে কংগ্রেস প্রার্থী ঘোষণা করছে প্রচারের সময়, যেখানে প্রবল পরাক্রমশালী দুটো রাজনৈতিক দল, যার সঙ্গে তুমি অর্থবল, সংগঠন, শক্তিবল, বাহুবল কোনোভাবে পারবে না। তারপরেও তুমি যদি 1.5 মাস পরে গিয়ে প্রার্থী ঘোষণা করো, সেখানে কি হবে? সময় পাবেই না। এবার এই সিটে আবার মানে এই 3% ভোটও যদি পায় কংগ্রেসের প্রার্থী, তাতে বিরাট ব্যাপার। লড়াই 3%। এই আসন কাঁথি আসন প্রবল ভাবে ঝুঁকে আছে বিজেপির দিকে। শেষ বিচারে কোনো বিরাট উলটফের না ঘটলে এই আসন বিজেপির দিকেই ঝুঁকে পড়ছে। এবং নতুন করে বিজেপির খাতায় পশ্চিমবঙ্গ থেকে যে আসনগুলো অন্তর্ভুক্ত হবে তার মধ্যে এটা একটা অন্যতম। আপনাদের কি মনে হচ্ছে এই আসন নিয়ে? জানান কমেন্ট বক্সে। যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি, এবং আরো যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেইখানে চলে গিয়ে দেখতে পারেন। আমার কিছু বলার আছে। বিষয়টা হলো, আপনারা যারা আমাদের এই সিরিজটা ভোটের অঙ্ক নিয়মিত দেখছেন, হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে, ও জানতেন না, জেনে নিলেন, বেশ ভালো কথা। আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন। নতুন যারা দেখছেন, সৃজন যেটা বললো, সাবস্ক্রাইবটা একটু করে দিন না প্লিজ।
এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হাওয়ার মতো কাজে দেবে। টাটা।